তো আমি চলে গেছি এই যে সমুদ্রে স্নান করতে। তোমরা রিলসে দেখতে পেয়েছিলে যে আমাকে কীভাবে ডিগবাজি খেয়ে ফেলে দিচ্ছিল, কীভাবে কী করছিল। তোমরা তো এটা ইয়েতে দেখতে গুড মর্নিং। তো আমি সকালে উঠে গেছি, এখন বাজে প্রায় 9:30 9:30টার দিকে বাজে উঠে গেছি। ফ্রেশ ট্রেশ হয়ে দিব। আর আজকে যাব হচ্ছে যেই জায়গাটার জন্য মানে এসেছিলাম পুরীতে, সেখানেই যাচ্ছে। আজকে যাব হচ্ছে সমুদ্রের মধ্যে স্নান করতে। আর ওয়েদারটা কিন্তু খুবই ভালো। আর দেখতেই পাচ্ছ আমার চোখেও একটু একটু ঘুম ঘুম আছে, যেহেতু কালকে একটুখানি টায়ার্ড ছিলাম, শরীরটা খারাপ ছিল, একটু ঘুমিয়েছিলাম অনেকক্ষণ। আবার সকালবেলা উঠে গেছিলাম, উঠে আবার বাথরুম করে আবার শুয়েছিলাম, এর জন্য কোন ঘুমটা পাচ্ছে। এখানে কিন্তু চারিপাশেই ফ্ল্যাট, তোমরা দেখতেই পাচ্ছ। সবার ঘরে ঘরে এখানে ফ্ল্যাটের মতনই কাপড় টাপড় মেলা, সবার ঘরে ফ্ল্যাট সিস্টেমই আছে এখানে। আর রুম নিয়েছে খুব ভালো, মানে বলতে পারো খুবই ভালো। আর ভাই সার্ভিসিংও খুব ভালো, আর মালিকের ব্যবহারটা খুবই ভালো, মানে খুবই বলতে খুবই 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 ভালো। হ্যাঁ, এটা তো পার্ট 3 আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে যাবো সমুদ্রে স্নান করবো, মজা করবো, এনজয় করবো। জানি না সমুদ্রে যাবো না কোথায় যাবো, বাট তোমরা জানতেই পারবে। আগে চলো পপট করে ঘরে যাই, ঘরে গিয়ে যাবো, ওখানে রেডিও হবো, এনজয়ও করবো। রেডি হওয়ার জন্য তো আমি হয়ে গেছি, কখন বেরোবো। আর একটু ব্রেকফাস্টটা আজকে বাইরেই হবে। কি গাইজ, আমার যে ফ্ল্যাটে থাকার শখ ছিল সেই শখটা পূরণ হয়ে গেছে। মানে আমার অনেক ছোটোবেলা থেকে ভাবতেছি যে আমি নিজে ফ্ল্যাটে থাকবো, একটা ফ্ল্যাট হবে, 2 BHK হোক বা 3 BHK হোক, এরকম ফ্ল্যাট হবে, এরকম রান্নাবান্না হবে, বারান্দা থাকবে ফ্ল্যাটে। সেই শখ আমার পূরণ হয়ে গেছে গাইজ। আমি ফ্ল্যাট কিনে নিয়েছি, আশেপাশে প্রচুর ফ্ল্যাট আছে, তোমরা দেখতেই পারবে। এখানে আশেপাশে মানে প্রচুর ফ্ল্যাট প্রচুর ফ্ল্যাট প্রচুর, এই দেখতে পাচ্ছ প্রচুর ফ্ল্যাট। সবাই কিন্তু কাপড় দেওয়ারও বলে দিয়েছে। তোমাদের কি মনে হচ্ছে আমি কি ফ্ল্যাট কিনেছি? কি মনে হয় তোমরা কমেন্টে জানাবে তো। সবাই কমেন্টে জানাবে আমি কি ফ্ল্যাট কিনেছি কি কিনিনি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আমি ফটাফট করে রেডি ফেডি হয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বাই। A few moments later. এই তো আমি হয়ে গেছি রেডি, দেখতে পাচ্ছি আমি এই পিঙ্ক কালারের কুর্তিটা পরে নিয়েছি, মানে এটা টপের মতো না, নিচে হোয়াইট কালারের প্লাজো পরে নিয়েছি, আর কানে একটা ইয়াররিং লাগিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমি রেডি হয়ে নিয়েছি। জাস্ট রুমালটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই রুমালটাও নিতে চলে আসলাম। সো রুমালটা না নিলে তো আমার হবেই না, তাই জন্য রুমালটা নিয়ে নিলাম। আর হচ্ছে মুখ টুক মোছার জন্য তারপরে তো মার ব্যাগে নিয়ে নিব, মার ব্যাগটাও নিয়ে নিয়েছি। আর হাতে আমি একটা ঘড়ি পরিনি, যেমন আজকে যাব হচ্ছে পুরী বিচে স্নান করতে, এই জন্য ঘড়ি পরিনি, যাতে ঘড়িটা যদি নিয়ে চলে যায়, এই জন্য ঘড়ি পরিনি। ঘড়িটা খুলে নিয়েছি, কানেরটা পুরো পরেছি, নাহলে কানটা ফাঁকা ফাঁকা লাগবে, আর ছোটো কানেরটার সাথে মানাবেই না, এর জন্য এই কানেরটা পরেছি। আর মাও রেডি হয়ে গেছে, আন্টিও রেডি হয়ে গেছে, হাই হাই করছে আন্টি। এই যে মা, মা হাই করতেই মানে মা চটি বের করতে করতে এই যে আন্টি 2বার হাই করে দিয়েছে, মাও হাই করলো। এখন আমি ফটাফট করে আমারও ছুটি বের করে নেব, নিয়ে এই যে এখন পরে আমরা যাচ্ছি বেরিয়ে। তো পুরী বিচ মজা গেয়া, সেই এনজয় করবো। আন্টি তো আগে মানে মাসি তো আগের থেকে নেমে গেছে, তা আমার খুব লিফটে যাওয়ার ইচ্ছা, বাট লিফট এখন উপর দিকে যাচ্ছে। লিফটে করে গেলে তো প্রচুর দেরি হবে, আর পুরী বিচের যে মজাটা সেটা তো নিতেই পারবো না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমিটা আবার টিপলাম যে যেতে পারবো কি না। এদিকে মা আর আন্টি তো নেমেই গেছে। তো ভাবলাম ধুর কতক্ষণ ধরে ওয়েট করবো। তো না, আমি মা বলতেছে এদিকে নেমে পড়, যে যেখানে ওয়েট করিস না অনেকক্ষণ টাইম লাগবে। কিন্তু না, আমি আরেকবার টিপছি, আমার খুব লিফটে যাওয়ার ইচ্ছে, কি না লিফটে অনেকটা টাইম লাগবে দেখেই আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, মানে সিঁড়ি দিয়েই চলে যাচ্ছি। আবার লাস্টে আরেকবার ঘুরে লিফটটাকে দেখলাম যে না, লিফটটা উপরেই উঠে যাচ্ছে, মানে এখনও মানে 1 ফ্লোরে এখনও নামিনি, তাই জন্য। তো চলো সিঁড়ি দিয়েই নেমে যাই।
আর তারপরে গিয়ে খাবো হচ্ছে পুরি। ওফ, লাজবাব! পুরি খেয়েই তারপরে বেরোবো। কিন্তু ঘরে ব্রেকফাস্ট করার টাইমও পাইনি, তো এর জন্যই এখন ধমাধম থাপ 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 করে চলে যাচ্ছে ফটাফট করে। সো কী মজা করবো সামনে যেতে, আবার পুরী বিচে সমুদ্রে স্নান করব। গাইস, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমি ক্যামেরা ছিল না দেখে আমি সমুদ্রের স্নানটা তোমাদেরকে দেখাতে পারিনি। এখন ক্যামেরা চলে এসেছে, মানে মোবাইল এসে গেছে আমার হাতে, এর জন্য এখন সমুদ্রের যে স্নানটা করব এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর ধুম ধারাক্কা মাস্তি করব। যেই সমুদ্রের স্নান, এনজয়, মজা মস্তি সবটাই তোমাদের সাথে শেয়ার হবে। তো চলো ফটাফট করে এখন বেরিয়ে যাচ্ছি আমি আর মা, আন্টি, মাসি সবাই মিলেই। তো এখন এখন গিয়ে হওয়ার ফার্স্টে খাবো লুচি। ওগুলো একবারে পুঁইটুরি খেয়ে একবার সমুদ্রের পাড়ে দেখা হচ্ছে ভাই। আমি চলে যাচ্ছি পুরী খেতে। এখানে তোমাদেরকে দেখাচ্ছি কি রোদ পড়েছে। মা তো সানগ্লাস পরেই নিয়েছে, আর আমি চশমাটা পরেছি দেখে বেঁচে গেছে। তো মা বলছিল যখন সমুদ্রে স্নান করবি চশমাটা কিন্তু আমার ব্যাগে রেখে দেবে, কিন্তু মনটা মানছে না চশমা ছাড়া মানে যাব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি সুইমিং পুলে কিন্তু আজকেও গান টান বাজছে কিনা তাই দেখছিলাম। সো আমি কোন দিকে ক্যামেরা নিয়েছি দেখতে পাচ্ছ, কোন দিকে ক্যামেরা আর কোন দিকে আমি, এখানে মেয়েটাও দেখছে, আমিও দেখছিলাম। বাট আমি নিজেকে বলছি আমাকে কেমন লাগছে। তাহলে থেকে একদিনই হয়েছে বেরিয়েছিলাম, পুরী বিচে তো যাইনি। কালকে এসে কালকে মন্দিরে গিয়েছিলাম খালি। তাই সামনের থেকে এমন করে মুখটা আমার কেমন যে লাগছে কে জানে, নিজেকেই দেখিয়ে যাচ্ছি। আর গাইছে আমাকে মনে হচ্ছে তো কেমন লাগছে, এখানে গোটা হয়ে গেছে, এখানে গোটা হচ্ছে, স্কিনটা গেছে একটু খারাপ হয়ে। আমাকে আবার আলিপুরে এসে স্কিনটাকে প্রচুর মেনটেন করতে হবে, স্কিনে প্রচুর স্কিন কেয়ার করতে হবে। স্কিনের প্রচণ্ড পড়ে গেছে, খারাপ হয়ে গেছে স্কিনটা আমার, তো একটু একটু খারাপ হয়েই গেছে। তো চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে। তারপরে আমি চলে যাচ্ছিলাম, এখানে তোমার সাথে গল্প করতে করতেই যাই। এই যে দূরের থেকে ক্যামেরাটা নিলে স্কিনটা একটু গ্লো গ্লো করছে, একটু হালকা হালকা কিন্তু ট্যানিং কিন্তু পড়েছে। আমি হয়তো সানস্ক্রিন লাগিয়েই বেরিয়েছি, কালকেও সানস্ক্রিন লাগিয়ে বেরিয়েছি, আজকেও সানস্ক্রিন লাগিয়েই বেরিয়ে গেছি। আমি এনেছিলাম মানে আমার স্টিকার ক্যামেরা, ওটা কাজই করছিল না, এই জন্য ওটা আমি আবার রেখে দিয়েছি। তো ভালো লাগে না, ওটা কাজ করলো না। তারপরে আমি চলে গেলাম, আমার হাত দিয়েই ক্যামেরাটা এরকম করে ধরবে না ফোনটা, তাই জন্য। আর এখানে দোলনা ছিল, তাই ভাবছিলাম আমি দোলনা চড়বো নাকি, হয়েছি না কালকে চড়ে না, আমার প্রেস্টিজ লেগেছে, এর জন্য আজকে আমি আর চড়বো না। মানে বাচ্চাদের, জাস্ট বড়োদের না। আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি চড়তাম, যখন বড় হয়ে গেছি তো এখন তো একদমই না। তো ফটাফট করে চলে যাচ্ছে, আর প্রচণ্ড পেয়েছে একটু খিদা, খাবো হচ্ছে কী যে খাই কী জানি না। ব্রেকফাস্টের এখনও কোনো প্ল্যানিংই হয়নি, কী আছে না আছে গিয়েই দেখা যাবে। আন্টি তো বলছিলো পুরি খাবো, ও শুনে তো আমারও লোভ লাগছিলো, কিন্তু এখন দেখা যাক কী হয়। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। এই আসছি পুরীর এখানে, দেখতেই পাচ্ছ এখানে পুরি খাচ্ছে, আর এখানে দিয়েছে ডাল মানে ঘুগনি টাইপের, আলুর দম। এখানে দিয়েছে আমাকে 3টের মতো লুচি প্লাস একটা পরোটা আর আচার দিয়েছে। এই হচ্ছে এখানকার স্পেশাল, মানে এখানকার খাওয়া, পুরি, আলুর দম আর ডাল আর একটা আচার, মানে ভালো টেস্টি আচার। আর নিয়ে একটা করে পরোটা দিয়েছে, কারণ একটা পুরি কম ছিল দেখে আমাকে স্পেশাল পরোটা দিয়েছে। আমি কিন্তু সবাইকে অফার করেছি, কেউ বললো না 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 আমি খাবো না, আমি খাবো না, তাই জন্য। তো আন্টি এখানে গরম গরম আবার উপর দিয়ে আমাকে পুরি দিয়েছিল। তোমাদের সাথে পুরিটা খেয়ে টেস্ট করি, গরম গরম পুরি। তো এই যে আমি ডাল দিয়ে টেস্ট করছি, কেমন হয়েছে তোমাদেরকে জানাই। অপূর্ব দারুণ টেস্ট, আমি দেখতে সময় পড়েছি কিনা, অপূর্ব খেতে দারুণ হয়েছে। যেমন আমি আলুর দম দিয়েও খেয়ে দেখি, মা আবার এখান থেকে আচার নিল, তো আরেকবার খেয়ে দেখছি, দারুণ লেগেছে গাইস, অপূর্ব টেস্ট। আর এখানে শুধু মাছ, মানে কী বলবো, কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। এক প্লেটে কিন্তু দিয়েছে তোমার আমাকে 4টা থাকে, আবার তুমি যদি নিতে চাও সেকেন্ড প্লেটে তারপরে দেবে 4টা। সবজি আর ডালটা কিন্তু ফ্রি আছে, বাস শুধু পুরিটাই জাস্ট টাকা লাগে। আর খুবই খেতে টেস্ট হয়েছে,
দারুণ খেতে। আমি তো জামাটা আমি 100 to 90 দিব। তো বেশি বক বক করবো না, চলো একবারে গিয়ে দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে। বাই, টাটা। 20 minutes later. চলে যাচ্ছি সমুদ্রের ওখানে মানে স্নান করতে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি, মা, আন্টি আর মাসি সবাই চলে যাচ্ছি সমুদ্রের ওখানে। আমি আজকে কোল্ড ড্রিঙ্কস কিনবো না, আগের দিন কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো। সেই জন্য আমি আর আজকে কোল্ড ড্রিঙ্কস কিনবো না, কেন কোল্ড ড্রিঙ্কস খাবো না। তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কসটা আজকে বাদ দিয়ে দিলাম। তো আমি না, অনেক কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে আর না, এখন ফটাফট করে আগে সমুদ্রের পাড়ে চলেছে। কোল্ড ড্রিঙ্কস খেয়ে যদি আবার শরীরটা খারাপ হয় তখন আমার সমুদ্রে স্নান করাটাই বৃথা হয়ে যাবে। তো এর জন্যই আমি একদম স্কিপ করে দিয়ে চলে গেলাম সমুদ্রের পাড়ে। এখন ফটাফট করে চলে যাচ্ছি। মারা তো আগিয়ে গেছে, আমার দেখতেই পাচ্ছে খুশিতে মনে মনে খুশি আছে প্লাস দুঃখ আছে, দুটো একসাথে নিয়েই যাচ্ছি। মা মানে সমুদ্রে যাচ্ছি, সমুদ্রে আমি কামনা করি যাতে আমার যাতে সব সলভ করে দেয়। চলো সমুদ্রকে দেখাচ্ছে ভাই। সমুদ্রে চলে আসছি, এখানে এসে কিন্তু দেখতেই পাচ্ছ মা এখানে রিলস বানাচ্ছে। মানে মাকে একটা রিলস বানিয়ে দিচ্ছিলাম যে মা দিক দিয়ে মানে হেঁটে হেঁটে আসছে আর এসে গিয়ে সমুদ্রে একটু পা ভিজাবে সেরকম করে একটা রিলস বানানো হচ্ছিল। সেই রিলসটাই কিন্তু আমি মাকে বানিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ মা হেরে যাচ্ছে, মাকে এই রিলসটাই বানিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। আর সামনের কিন্তু স্রোতটা এত সুন্দর করে আসছে না, এখানে কিন্তু ভিডিওটা মার খুবই দারুণ হয়েছে। মা যেখানে প্রণাম করে নিল, মা সমুদ্রের ওখানে প্রণাম করার পরে এখন কিন্তু আসল মজা শুরু হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা রিলস বানাবো ভাবছিলাম, সমুদ্রের ঢেউটা আসবে এসে আমার পায়ের দিকে চলে যাবে। তো দেখি এটা বানাতে পারি কিনা। সমুদ্রের ঢেউটা দেখে কত ভালো লাগছে, তো কি সুন্দর লাগছে, সুকুন। তো এখানে সমুদ্রের ঢেউটা আসছে, দেখা যাক আমি যে রিলসটা চাচ্ছি সেই রিলসটা বানাতে পারি কিনা। তো এই যে আমার পাটা দেখতে পাচ্ছ কত ট্যান পড়ে গেছে, আর এই রিলসটা সেরকম হয়নি যেরকম আমি চাচ্ছিলাম। এরকম তো এরকম রিলসটা হয়নি। সো বেটার লাক নেক্সট টাইম, যেটা সবাই বলে যে বেটার লাক নেক্সট টাইম, তো বেটার লাক নেক্সট টাইমই ট্রাই করবো। এখানে আমি হচ্ছে শ্রীকৃষ্ণ লিখছিলাম, রাধে না, শ্রীকৃষ্ণ লিখছিলাম এখানে। তো এখানে আমি শ্রীকৃষ্ণটা লিখছিলাম খুব সুন্দরভাবেই। তো সবাই এখানে বলে যে এখানে ঠাকুরের নাম লিখলে মানে রাধে লিখলে বা শ্রীকৃষ্ণ লিখলে ঢেউ সেখানে আসে না। তো তাই জন্য আমিও শ্রীকৃষ্ণ লিখলাম যাতে এখানে ঢেউ যাতে না আসে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে, ও দারুণ লাগছে। আর আমি শ্রীকৃষ্ণ লেখা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শ্রীকৃষ্ণ লেখা। এখন দেখা যাক ঢেউ আসে কি না আসে। আই থিঙ্ক ঢেউ তো আসা উচিত না, কারণ আসে না আমি যেটা শুনেছি। তো দেখা যাক কি হয়। এখানে হচ্ছে খুব সুন্দর করে ঢেউ, যে মা আর আন্টি চলে গেছে সমুদ্রে, যে মা, আন্টি, মাসি সমুদ্রে স্নান করার জন্য রেডি হয়ে গেছে, দাঁড়িয়েও গেছে পুরোপুরি রেডি। সমুদ্রের জল নিয়ে নিয়েছে এখানে। এখন মানে একটুখানি যে নিতে লাগে সেটা নিয়ে নিয়েছে। জলটা নিয়ে এখন হচ্ছে মারা ওড়নাটা রেখে এখানে স্নান করবে। আমি তো সেই খুশি হয়ে গেছি সমুদ্রে। এই যে আমার পায়ের জল এসে গেছে। আর আমার তো একটু তো ভয় মানে প্রথম দিকে একটু ভয় লাগছিল, যেটা ডিবে যাচ্ছিলো না, তাই জন্য একটু ভয় লাগছিল। তারপরে আমি স্লেট হয়ে একটু করে এনেছি। মাদের এখানে সুন্দর সুন্দর একটা ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। মা আর আন্টি দেখতেই পাচ্ছ, মা আর আন্টি খুব সুন্দর করে এখানে স্নান করছে। মা আর আন্টির এখানে সুন্দর একটা ভিডিও বানিয়ে নিচ্ছে। এই যে মাসিও যাচ্ছে। আর আমার ক্যামেরাতে একটুখানি জল লেগেছে দেখে একটু এরকম খোলা একটু আসছে, বাট চিন্তা করবে না, মানে একটু ঠিক হয়ে যাবে। জাস্ট ক্যামেরাটা আমি একটু হালকা করে একটু মুছে দিয়েছি, তাই জন্য একটুখানি খোলা এরকম আসছে। মা আর আন্টি ওখানে এখানে বসে সেই সুন্দর সমুদ্রের ঢেউ স্রোত নিচ্ছে। এই যে তিনজন যে একটা 3 ইডিয়টস বই বেরিয়েছিল না, সেরকম কিন্তু মা আন্টির পোজ দিয়েছে। এই পোজে কিন্তু ফটো আছে, দেখতে পারবে। মাদেরকে ঢেউয়ে ফেলে দিবে কয়েকবার। আমার তো বলতে বলতে কাশি উঠে গেল। সেই মারা এনজয় করেছে। এই যে তিনজনে শুয়ে পড়েছে, একদম শুয়ে একদম পুরো স্রোতে একদম এই ওই পালট এমন করছিলাম আমি যে ঠিকই আছে, ভিডিওটা হচ্ছে।
সুন্দর করে আমি একের পর এক দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি একটু বসে গেছিলাম, এই যে আমি একটু আগে যাচ্ছিলাম, মাকে বললাম দাদা আমিও একটু যাই, আমিও আসি। আমি কিন্তু মোবাইল নিয়ে যেতে আমি খুব ভয় পাচ্ছিলাম। সো তাই জন্য তো এখানে দেখতে পাচ্ছ মা, আন্টি আর মাসি দুজনে শুয়ে পড়েছে ভিডিও স্রোতে, মানে সরি ভিডিওতে না, এরকম ঢেউয়ে শুয়ে পড়েছে, উল্টায় পাল্টায় দিচ্ছিল। সো আমিও যাবো সমুদ্রে স্নান করতে, বাট একটুক্ষণ পরে যাব। আগে মাদের খুব একটু ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। মারা কি সুন্দর মাস্তি করছে, এই দেখো তিনজনে। হ্যাঁ বলে কি ঢেউ আসছে, একটা ফটো 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 লাস্ট ভিডিও, মানে প্রচণ্ড মজা হয়েছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা মজা হয়েছে। এই যে এমন করে যে ঢেউগুলো যে এত স্রোতে আসে, দেখবা আবার মাকে আর মাসিকে আর আন্টিকে উল্টায় দিবে ঢেউয়ে। হ্যাঁ আমি এইটাই তোমাদের সাথে শেয়ার করব। মাসিরা যে ওইখানে বড় ঢেউ আসছে একটা, তো ওখানে আমি চলে গিয়েছিলাম, আমার তো সেই ভয় লাগছিল। সো আমি যাবো না, মা বললো যা 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 যা, আমি তো পরে আন্টিদের মতো এরকম করে, আন্টি বলে এরকম করে শো, দেখবার পিঠে লাগবে, তুমি পড়বে না। তো এইভাবেই শুয়েছিলাম। তো মা বলছিল আর একটু এদিকে যা, বড় ঢেউয়ের কাছে কিন্তু না, আমার প্রথম প্রথম একটু ভয় লাগছিল। এটা সত্যি কথা বলতে প্রথম প্রথম সবারই একটু ভয় লাগে। সো এই যে আমি এইখানেই একটু অল্প করে ঢেউ আসছিলো, তখন মা বলছিল যে তোরা তো ওইদিকে যা, এখন আর কিন্তু ঢেউ আসবে না। বাবা বলছে না না, ওই যে বড় ঢেউ আসতেছে, বড় ঢেউ। কিন্তু আমার তো বুকে থপ করছিল, কারণ আমার প্রথম প্রথম একটু ভয় লাগছে, তারপরে দেখবে আমি আবার মিশে ঠিক হয়ে গেছে। তো এটা পরে প্রথমে তো আমার একটু বুকে থত করছিলো, এই যে বড় একটা ঢেউ আসতো, নর্মাল ঢেউ, তখন বলছিল যে না এটা তো হালকা ঢেউ, বড় ঢেউ আসেনি। তো মা বলছিল ওদিকে যাও, ওদিকে তো আমি যাবোই না। হ্যাঁ এত আমার ভয় লাগছিলো বলে চিন্তা নেই, দাঁড়া ভগবান একটু বড় ঢেউ দিয়ে দাও, মেয়েকে স্নান করিয়ে দাও, মানে এরকম একটা বলছিল। আর আমার আশেপাশে দেখতে এবছর ফাঁকা ফাঁকাই আছে, সেখানেই কিন্তু আমরা সবাই এখানেই যেন আসছি, এখানটা ফাঁকা ফাঁকা, আর এই বড় একটা ঢেউ আসছিল, আর আমার তো বুকে এখনও করে যাচ্ছিল। সো এইটা আমাকে আর আন্টিকে আমাকে যখন সরিয়ে দিবে তোমরা দেখতেই পারবে। এটা তো হালকা একটা ঢেউ, তাও মা বলছিল যে ওইদিকে যা, আমি তো যাচ্ছি না। আমার তো হাতটা ছেড়ে দিয়েছিলে, এই ঢেউ আমাকে ফেলে দিয়ে চলেছে, আমি চলে যাচ্ছি, আমি সেই ভয় পাচ্ছিলাম। আমি হাত ধরে পরে পরে আমি এই হাতটা ধরে রেখেছিলাম, মানে এতটাই ভয় পাচ্ছিলাম। তারপরে আমি ক্লিপ এডিট করছি, আমি নিজেরই হাসি পাচ্ছি, এতটাই ভয় পাচ্ছিলাম। হ্যাঁ তারপরে আমার টাইম লাগছে, আস্তে আস্তে টাইম লেগেছে, মানে আমার নিজেকে ঠিক করতে। বাট মা বলছিল আরেকটু ওইদিকে যা, আরেকটু ওইদিকে যা, আর আমি তো তাও যাচ্ছিলাম না, কারণ আমার মাকে বলছিলাম মা আমি যদি হারিয়ে যাই তুমি আমাকে খুঁজে পাবে না, কিন্তু আমাকে সমুদ্রে নিয়ে গেলে। আচ্ছা হ্যাঁ এগুলো কি এমন কথা বলিস, এগুলো ভালো না কিন্তু কথাবার্তা, যেরকম বলছিল। জাস্ট আমার মানে আমার থুতু করছিল না, এই জন্য মা বলছে যা তুই উঠতাও, তুই উঠে পার, আমি আমি এখানে আসি, আমি আমার ভিডিওগুলোই কর, যা তুই উঠে পড়, তোরা করতে হবে না। বলছি না আমার তো টাইমিং লাগবে, বাট এত টাইমিং লাগবে জানি না। আন্টি তো খুবই মজা নিয়ে নিয়েছে। আন্টি বলছে আর ঢেউ আসবে না, সব ঢেউ ওইখানেই চলে যাচ্ছে, আর ঢেউ আসবে না। আন্টি তো পাল্টি খেতে 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 ওইখানে চলে যাবে, সব ঢেউ একটা ঢেউ আসতেছে, দেখা যাক। আন্টি একদম শুয়ে পড়েছে, একদম মনে হচ্ছে যে খাটের মতনই। এটা তো নর্মাল হালকা পালকা ঢেউ আসতেছে, মানে অতটা ওরকম মানে ঢেউ আসছে না। হ্যাঁ তো এখন ওরকম ঢেউ একটু পরেই আসবে। তো এখন আমি মানে এখানে তাই জন্য শুয়ে আছি এইভাবে করেই এখানেই। তো মা এখন আন্টি ওইদিকে চলে যাবে, তো আমি উঠেই পড়ি, উঠে এখানে একটু এখানে মা আন্টি আর মাসি তিনজনেই কিন্তু খুব মজা করছে টেবে। আমিও কিছুক্ষণ পরে যাবো, নিজেকে একটু সেটেল করে নিই, মানে এই যে ভয় লাগছে ওটা একটুখানি কমে গেলে আমিও সমুদ্র স্নানের ঝাঁপ মারবো। বাট আমি এখানে বসে বসেই মজা নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ হাত পা ছড়িয়ে বসে পড়েছি। এখানে ভিড়টা একটু কমই আছে, হালকা হালকাই ভিড় আছে, এখানে ভিড় কম আছে, ওখানে ভিড় কম আছে, এখানে হালকা হালকাই ভিড় আছে। আর এখানে যে একটু একটু জল আসছে, আমি সেই একটু একটু জল এখানেই মজা নিচ্ছি, সেই মজা নিচ্ছি এখানেই। তোমরা পুরোটাই দেখতে দেখতে থাকো। আর এখানে মারা একদম পুরো শুয়ে পড়ে, এই যে পিছনে যে ঢেউগুলো আসছে না, যা মজা লাগছে না। আন্টি আবার উঠে পড়ে একদম ব্যায়াম করা শুরু করলো, আমি আবার একটু কাছের থেকে ভিডিও করা শুরু করলাম, একটু কাছে চলে আসলাম। হ্যাঁ এই যে এখানে খুব সুন্দর করে করে দিচ্ছি দেখো,
একদম মা মাছি আন্টি একদম পুরো একদম স্রোতে এখানকার পাল্টি খাবে। আর একদম পাল্টি খেয়েছিল, তারপরে ওই দিক দিয়ে পাল্টি খেতে যাচ্ছে। এই যে আমার ফেস, নিজেকেও একবার একটু দেখাই এখানে বসে, নিজেকে না দেখালে হবে? আমি এখানেই বসে আছি, এখানে বসে বসেই আমি সেই মজা নিচ্ছি, এনজয় করছি। আর মারা তো ওখানে স্নান করছে, আমি একটু পরেই ওদিকে যাব, বাট বেশি এখন যাব না, কারণ একটুখানি মানে বুঝতেই পারছো একটুখানি ইয়েটা ফিলিং হচ্ছে। আর এর জন্য আমি এখানে বসে বসে টাইম পাস করছি, মানে মজা নিচ্ছি। তো এখানে আমি তো ওখানে লিখেছিলাম শ্রীকৃষ্ণ, অ্যান্ড সত্যি কথা বলতে ওখানে সমুদ্রের জল আসেনি। সো এখন লেখার চেষ্টা করব এখানে, দেখি এখানেই অল্প অল্প যে জল আসছে, পা ধুয়ে যাচ্ছে, এটাই আমি মজা নিচ্ছিলাম। কিন্তু আমার ওখানে যেতে ইচ্ছা করছে, কিন্তু একটু জল ছিটাও দিচ্ছি, মানে মজা নিচ্ছি আমি এখান থেকেই। কিন্তু ওখানে যাবো একটু কিছুক্ষণ পরেই যাব। সো এই জন্য এখানে বসে বসে যা মজা নেওয়ার এখানেই নিচ্ছিলাম। হ্যাঁ, মানে প্রচণ্ড মজা নেওয়ার চেষ্টা করছি, প্রচুর মজা নিচ্ছিলাম। আর এখানে মারা তো ফুল টু এনজয় করছে। ও আমার একটু দেখে দেখে একটু তো ভয় কাটছেই, দেখতে দেখতে তো একটু ভয় কাটেই আস্তে আস্তে। সো ওই জন্যে তো এখানে ওই সেই মাদেরকে প্রচুর ভিডিও করে দিয়েছে। আর এতটাই যে সুন্দর লাগছে না, মারাতে এতটাই, প্রথমে ভাবছিলাম যে মারা একটু মনে হয় ভয় পাবে, কিন্তু না, মারা একটু ভয় পাইনি। ঠিক আছে, ভয় বেশি আমিই পেয়েছি, এর জন্যই আমি দৌড়েই বসে আছি। মানে আমার ভয় যদি আমাকে টেনে নিয়ে যায় তাহলে কী হবে, সেই জন্যই। আর আমি এখানে বসে বসে যেটুকু মজা নেওয়ার আমি নিচ্ছিলাম। আর এখানে অনেকবার আমি আর লেখার চেষ্টা করেছি, তারপরে এখানে অনেক কিছুই মজা নেওয়ার চেষ্টা করেছি, তাই সেখানেই বসে বসে আমি মজা নিচ্ছি। এখানে বসে বসে আমি এখানেই তোমাদেরকেও স্নান করেছি, সমুদ্রের জল তোমাদের যেখানে বাচ্চাদের মতো আমি ছাপা করছিলাম। কী যে করছিলাম আমি এখানে বসে বসে, মনে হচ্ছে না এক মোটা হাতি গুনে চলা, এরকমই মনে হচ্ছে, আমার ফিগারটা এরকমই লাগছে দেখতে গাইস। মানে কেমন যে লাগছে আমি নিজেকেও বুঝতে পারছি না, কিন্তু মাদেরকে ওখানে তো ভালোই মারা মজা করছে। আর হচ্ছে আমার দেখতেই পাচ্ছ আমি এখানে বসে মজা করছি, মারা এখানে আমি হাসছি, এই কারণে আন্টিকে কীভাবে নিয়ে গেছে তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাতে পারছি না। আমি এখানে বসে বসে এনজয় নিচ্ছে, নিজেকেও একটুখানি দেখাচ্ছি। মাদেরকে উঠেছে, মারা ডাকলো এদিকে আমি না আসবো, দাঁড়াও, আমি মোবাইলটা রেখে নিয়ে তারপরেই যাব ওখানে, আমিও স্নানটা করবো। প্রচুর মারা ওখানে ডিগবাজি খেয়েছে, প্রচুর এখানে উঠে হয়েছে। ওখানে আন্টি তো পুরো ব্যায়াম হয়ে গেছে, এইটা গাড়ি সত্যি কথা বলতে আন্টির পুরো ব্যায়াম হয়ে গেছে, খুব তাই মজা হয়েছে। সো আমিও ওখানে বসে গেছি, আমি দেখেছি এখানে যদি আমি বাবু হয়ে বসি তাহলে আমার এখানে জলটা কমই আসবে। তো আমি এখানে বসে বসে ফিল নিচ্ছিলাম সমুদ্রের। তো চলো আমি যাবো এখন সমুদ্রে স্নান করতে, তোমাদেরকে ওটাও শেয়ার করবো, চলো। তো আমি চলে গেছি এই যে সমুদ্রে স্নান করতে। তোমরা রিলসে দেখতে পেয়েছিলে যে আমাকে কীভাবে ডিগবাজি খেয়ে ফেলে দিচ্ছিলো, কীভাবে কী করছিলো, তোমরা তো এটা ইয়েতে দেখতেই পেয়েছিলে, মানে রিলসে। তো সেটাই আমি রিলসেই দিয়েছি, রিলসে বানিয়েছিলাম তাই জন্য। তো এখানেই আমি স্নান করছিলাম, আর যেভাবে আমাকে ডিগবাজি এভাবে করে ফেলে দিচ্ছিল তোমরা বুঝতেই পারছিলে। আর কি মজা করেছি আমি, যা মজা করেছি না আমরা, তোমরা বলে বোঝাতে পারবো না কতটা মজা করেছিলাম, কতটা এনজয় হয়েছিল আমাদের। দারুণ 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 মজা হয়েছিল। আর সেই একটা চিজ নিয়েছিলাম, এখানে একটা ফটো দেখতে পাচ্ছ, কিছু ফটো ক্লিক হয়ে গেছে আমার একদম। এখানে আমি দিচ্ছিলাম জয় জগন্নাথের একটা পোস্ট নিয়েছিলাম, ওই যে হাত উঠিয়ে করে। আর এখানে আমি একটুখানি হেঁটে হেঁটে জাস্ট আন্টি একটা ভিডিও বানাচ্ছিল, আন্টি বললো আমি ওদের এখানে যাবো, জল এসে আমাকে নিয়ে ফেলে দিচ্ছিল, আন্টিকে ফেলে দিচ্ছিল, এরকমই একটা রিলস আন্টি বানাচ্ছিল। আর আন্টি তো ফুল টু মজা নিচ্ছিল, ওই যে স্রোতে একদম স্নান করে যা মজা নিচ্ছিল না আন্টি তো সেই মজা নিচ্ছিল। আর আন্টির মজা দেখে তো আমার তো সেই মজা লাগছিল দেখতে, আন্টি যেভাবে পাল্টে খেয়েছিল, যেভাবে মজা নিচ্ছিল তোমাদের বুঝতে পারবে না। আর আমি বারবার বলছিলাম যে মা আন্টি যে পাল্টি খায়, আন্টি পাল্টি খাবার ভিডিও ওটাও একবার নিতে। আন্টি তো চাপুত চুপুত করে সেই মজা নিচ্ছিল, আন্টির মজা মানে দারুণ।
আন্টি যে কী করছিল কে জানে, এই যে আন্টি তো সেই মজার ইচ্ছে তোমরা বলে বোঝাতে পারবো না। আর এখানে আমার আরেকটা ভিডিও এটা হচ্ছে, সে চিচের মতো আমি এখানে শুই বসি কী করে বুঝতে পারছি না। তো মাকে বলছে মা একটা ঢেউ আসছে এই ঢেউতে যে আমাকে পাল্টে খেয়ে দিচ্ছিল আরেকটা, ওরকমই একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, তো সেটা হয়নি। এই পিছনে একটা বড় ঢেউ আসছে, সেই বড় ঢেউ তো না হয়নি, মানে যেটা আগের ভিডিওতে দেখতে পাচ্ছ সেখানে হয়নি, এটাতে আবার হয়েছে লাস্টের ঢেউতে। কিন্তু সেই মজা করছিলাম স্নান করে, ভিডিও তোমার দিলতে দেখতে পাচ্ছ, সেই মজা হয়েছে, সেই মানে সেই স্নান করে বাড়ি থেকে দেখাচ্ছে ভাই। 2 hours later. এখানে আমি চলে আসছি বাড়িতে, স্নান টান করে তোমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আমি পরেছি এখানে 2 পার্টের নাইটিটা ব্ল্যাক কালারের, দেখতেই পাচ্ছ এটা পরেছি, এটা পরে আমাকে খুব ভালো লাগছে, আন্টি বলছি জিনিসটা খুবই সুন্দর। এখন আমি আমার বেবি ওয়েপার দিয়ে মুখটাকে ক্লিন করছি, যেটা আমি বেবি ওয়েপার দিয়ে প্রায়ই ক্লিন করে থাকি, সেটাই বেবি ওয়েপার দিয়ে মুখটাকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর রোদে দেখতে পাচ্ছ আমার মুখটা কেমন করে একটু ভাসছে, আর ভালো করে মুখ ক্লিন করে নিচ্ছি আমি খুব সুন্দর করেই এখানে। আর ফেসটাকে, আর আমি একটু আন্টির সাথে না মার সাথে কথা বলছিলাম, বললাম যে না আমার স্নানটা হয়ে গেছে, না আমি করবো না, না না কী যেন একটা বলছিলাম, আমি মার সাথে কথা বলছিলাম। যাই হোক, মার সাথে কথা বলতে বলতেই আমি এদিকে তোমার সাথে ব্লগিংও করছিলাম, তো আমি পুরো কথা বলছিলাম, আমি একটা কী কথা বলছিলাম কী জানি আমার কিছুই মনে পড়ছে না। ও না, আমার এটা কথা আন্টি বলছে খুব সুন্দর, তাই আমি বললাম যে না এটা মা ওই পুরীতে যখন আসছিলো ফার্স্ট টাইম তখন মা এই 2 পার্টেরটাই নিয়েছিল, তখন বলে তাই কোনোদিন দেখিনি, তো আমি মাকে বলেছিলাম না কোনোদিন তুমি দেখো নি, বাট এটা মা অনেক কবারই পড়েছে, এটাই আমি আন্টিকে বলছিলাম। আমি এখন আমি বেবি ওয়েপার যেটা ভালো করে স্কিনটাকে আমি করে নিয়েছিলাম, ফ্রেশ করে নিয়েছিলাম। তারপর আন্টি বললো তুমি কি মা আসলে খাবে, বললাম যে হ্যাঁ মা আসলেই খাবো, কেন আমি মাকে ছাড়া কোনো দিন খাইয়ে তো আমি এখন মাকে ছাড়া কাকে করে খেয়ে নেবো, মার জন্য আমি ওয়েট করছিলাম। আর ভালো করে চুলটাকে এখন বেঁধে নেবো যত লাঞ্চ টাইম হবে। আর এখানে ভালো করে আমি ফ্রেশ মানে একটা মুখটাকে ক্লিন করে নিচ্ছিলাম আমি এখানে, হ্যাঁ ক্লিন করে তারপর কী জানি আন্টির সাথে গল্প করছিলাম, আমি মার সাথে আন্টির সাথে কথা বলছিলাম, সেইটা আমি ভুলে গেছিলাম কী কথা বলছিলাম, কারণ আমি আলিপুরে এসেই তো আমি ক্লিপগুলো অ্যাটেন্ড করছি না, মানে এডিট করছি, এই জন্য আমি দেখতে পাচ্ছি আমার স্কিনটা ক্লিন হয়ে গেল, মানে যতটা ছিল ভালো, মুখটাতে আমি এটা দিয়ে করেছিলাম, ফেস ওয়াশ তো দিয়েছিলাম, তাও আমি এটা দিয়ে একটু ক্লিনিং করলাম, মাথায় আমি 1 প্যাকেট একটু শ্যাম্পু দিয়েছিলাম। হ্যাঁ, আর স্কিনটা দেখতে পাচ্ছ কতটা আমার গ্লো করেছিল, তাই আমি দেখাচ্ছিলাম যেটা দেওয়ার পরে। আর এখানে মধ্যে আমি শ্যাম্পু করেছি, আর যত বালোগুলো আছে এগুলো আমি এমন করছিলাম, আর ক্রিমও লাগিয়েছিলাম, তো ওইটাই সেটা দেখাচ্ছিলাম আমি। আর খুব একটা মিষ্টি একটা রোদ আসছিলো, আর খুবই একটা ভালো লাগছিলো মিষ্টি রোদে স্কিনটা যে কতটা গ্লো করছে দেখতেই পাচ্ছ। সো আমাকে এটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই, তোমাদের আমি ফুল এটা আমি দেখাবো পরে, একদিন আলিপুরে যখন আমি পরবো তখন দেখাবো আমি ফুল এটা, এখন আমি ফুল এটা তোমাদের দেখাতেও পারছি না আমি। তো আমি এখানে বসে আছি, আর বসে বসে মানে বসে একটু বক করি, আর দুবার লাঞ্চ করবো। লাঞ্চ আমি নিয়ে চলে এসেছি আমরা, মানে ভেজ থালি 4টা ভেজ থালি নিয়ে চলে এসেছি, 4 জনে আলাদা আলাদা করে দিয়েছে, তো নিয়ে চলে এসেছি। মা গেছে স্নানে, তো মা স্নান করে আসলেই কিন্তু আমরা খেয়ে নেব, মানে লাঞ্চ করে নেব, এর জন্য মার জন্যই অপেক্ষা করে আছি আমি। সো মা করে আসলে তারপরে লাঞ্চ করে নেবো, ফাঞ্চ করে তারপর রেস্ট নিয়েই কিন্তু তারপরেই আবার বিকালবেলা যাবো পুরী বিচে, মানে পুরী মেলাতে, পুরী বিচে না পুরী মেলাতে যাবো, যেটা সমুদ্রের ধারে যেই মেলাগুলা বসে সেখানেই যাব। আর সেখানে গিয়ে খুবই মস্তি এনজয় মজা করব সবটাই মজা করছিলাম, এখনও মজাই করব, তোমরা দেখতে থাকো। আর খুব মানে আশা করছি খুব মজা পাবে, খুব এনজয় করবে। আর হচ্ছে খুবই মজা হয়েছে, আর আন্টিকে যেইভাবে করে উপরে নিয়ে গেছিলো না স্রোতে, একদম জিমন্যাস্টিক, আন্টির ডিগবাজি, মা আমি ভাবতেই পারিনি মা সমুদ্রের বিচে বসে উঠতে পারবে, জগন্নাথ আশীর্বাদে সে একবার লাঞ্চ টাঞ্চ করে পরে দেখাচ্ছে ভাই। 2000 years later. একটু বিকালবেলা বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে সমুদ্রতে, এই পুরী মেলাতেই যাব।
তার আগে সমুদ্রতে মানে পুরী বিচের সামনে মারা প্রদীপ ধরাবে, তাই জন্য দেখতেই পাচ্ছ মাকে খুব সুন্দর লাগছে না। মা লখনৌ চিকেনের উপরে কুর্তিটা পরেছে, নিচে প্লাজো পরেছে আর প্লাস ওড়নাটা দিয়ে দিয়েছে। আর মাকে বলেছিলাম মা চুলটা ছেড়ে সুন্দর একটা হালকা করে ক্লিপ লাগিয়ে দাও, মাকে দারুণ লাগছে। আমিও কিন্তু এই 2 পার্টের এটা মানে 3টা সেটে এটা পরেছি আমি, 3 পিস। এটা হচ্ছে নিচে প্লাজো, উপরে টপ, তার উপরে কিন্তু একটা জ্যাকেটের মতো আছে শাড়ির। এটা পরেছিলাম, এটা হচ্ছে যেটা আবার কালী পূজার মানে দিওয়ালিতে পরার কথা ছিল কালী পূজার দিন, কিন্তু সেটা আমি মানে আমার টপটা খুঁজে পাচ্ছিলাম দেখে এটা কালী পূজায় পরিনি, এই জন্য এটা আমি এখানেই ওপেনিং করলাম। এটা তোমরা দেখতেই পেয়েছি রিলসে, আমি রিলস বানিয়েছিলাম যে সেখানে এই রিলসটা পরাটা, রিলসটাতে মানে এটার সামনে আয়নার সামনে যে রিলসটা করেছিলাম। চলো পুরীর সমুদ্র থেকে দেখা হচ্ছে, বাই। পুরীর সমুদ্রের দিকে রওনা দিয়ে দিচ্ছে। এখানে তোমাদের দেখাচ্ছে কত সুন্দর সুন্দর গাছ, আর এদিকে যে মা খুব সুন্দর করে হেঁটে যাচ্ছে, যে মার একটা রিলসের ভিডিওর মতো বানাও এটা বানাতে পারি। এখানে দেখতে পাচ্ছি এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু সেখানেই আমি দাম শুনে গিয়েছিলাম কালকে এসে, কটার সময় খোলা থাকে, কি পাওয়া যায়, ভেজ থালি কেমন কী দাম সবটাই শুনেছিলাম তখন। আর দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু সেমই রেস্টুরেন্ট, এখানে প্রচুর দাম তো আছে, প্রচুর দাম আছে, বাট জানি না খেতে কীরকম হবে। মাকে বলেছিলাম সেখানে একটু খাবার এটা করতে, কিন্তু সবই বলে জিএসটি হবে। এটা পরে তোমাদের সাথে যেটা দেখাতে পারবো। কালকে যখন এখানে তোমাদের দেখিয়েছিলাম না পুরী এখানে মেলার মতনই, মানে এখানে স্টল নিয়ে বসেছিল, তো এখানে প্রচুর স্টলে যা আজকেও তোমাদের সাথে শেয়ার করছে এটাই, যেখানে প্রচুর স্টল নিয়ে বসেছে। তো প্রচুর খাবার, প্রচুর মোমো, ফুচকে, তারপরে স্যান্ডউইচ সবই আছে, যে যেটা পছন্দ করে সে সেটাই খেতে পারবে এখানে। কিন্তু এখানে প্রচুর ধরনের স্টল আছে, আমার তো স্টল কাজে খুবই ভালো লেগেছে, দারুণ দারুণ নানান ধরনের স্টল আছে, কিন্তু রেট অপূর্ব হাই লেভেলের রেট বেশি। তো সেই জন্যই আমি এখানে পরে না করুন, প্রচুর ভিড় তো আছে এখানে, আর রেটও সেরকম কিন্তু হাই লেভেলেরই রেট। সো একটু আগিয়ে যাই, আগিয়ে গিয়ে দেখি কি হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমি শেয়ার করবো। আর এখানে একটা রেস্টুরেন্ট, তো ভাবছিলাম গিয়ে জিজ্ঞাসা করব। তো এখানে দেখতেই পাচ্ছ ওই যে প্রভু এখানে ভিতরে বসে এখানে লাঞ্চ মানে খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন প্রভু। সেই প্রভুর দর্শন হয়ে গেল, এখন চলে যাচ্ছি আমরা বিচে, মানে সমুদ্রের ওখানে, যেখানে প্রদীপ ধরানো হবে, প্লাস ওখানেই করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ হাতি, এটা যেখানে ফটোশ্যুট করা হবে, তাই বললাম তোমাদের সামনে একটু হাতির ভিডিওটা নিয়ে নিচ্ছি। এই যে হাতির এখানে নিয়ে নিলাম। মারা কোথায় ও মারা ওই দিকে চলে গেছে, অনেকটাই হাঁটিয়ে গেছে। চলো ফটাফট করে হেঁটে হেঁটে চলে যাই, কারণ সমুদ্র বিচে প্রদীপ ধরাতে হবে, তারপরে তো পুরী মেলাতে যাব, তার আগে তো পুরী মেলা যাওয়া হবে না, তো সেই জন্যই। তো চলো সেখানে ফটাফট করে চলে যায়। আর প্রচণ্ড ভিড়, যেহেতু গুরুজি এসেছে, গুরুজির জন্য দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি, বাইক, মানে ভিড়াঙ্কার অবস্থা, কারণ যেহেতু গুরুজি এসেছে, তো সবাই তো ভক্তরা সব দেখতেই পাচ্ছ এখানে 2000 টাকা করে এখানে লাগবে। যেহেতু সমুদ্রের বিচে এখানে পৌঁছে গেছি, আর মা এখানে পৌঁছে যাচ্ছে। তোমার সাথে একটা কাণ্ড শেয়ার করে, এখানে এসে পরে আমি কিন্তু অনেক মরতে বেঁচেছি। তোমাদের সাথে যে আমি কথা বলছি এটা অনেকই ভাগ্যের ব্যাপার, কারণ হচ্ছে আমি এখানে 1 টাকা ফেলে কিছু একটা করতে হয়, আমি এখানে 1 টাকা ফেলেছিলাম। ফেলার পরে তারপরে আমি আমার মনে কামনা অনেকক্ষণ ধরে বলছিলাম, বলার পর এখান থেকে সমুদ্রের যে ঢেউটা এসে আমার চটিটা টেনে নিয়ে গেল। আমি বিশ্বাস করবে না, আমি এখানে কাঁপছিলাম আর মাকে ডাকছিলাম, মা বাঁচাও মা বাঁচাও মা বাঁচাও করেছিলাম আমি, মা ধরো আমাকে, ধরো ধরো এমন করে চিল্লাচ্ছিলাম। আর রীতিমতো আমি এখানে মানে আমাকে নিয়েই চলে যেত, একদম আমাকে নিয়ে চলে যেত। আমি কি করে যে বেঁচেছি একমাত্র ভগবানই জানে। তারপরে আমার মা দৌড়ায় গিয়ে মা চটিটা আমাকে দিয়ে, মা দৌড়াতে আমার জন্য চটি নিয়ে চলে আসে। কিন্তু প্রায় আমি অনেক কষ্ট করেই আমি বেঁচেছি, এটা হচ্ছে জগন্নাথের আশীর্বাদে। এর জন্য মাকে বলেছি মা তুমিই প্রদীপ জ্বলাও, আমি প্রদীপ জ্বলাবো না। এর জন্য মাই প্রদীপটা সাজিয়ে জ্বলিয়ে এখানে মা পুজো দিল, মা আন্টি মাসি, মা এখানে আমারটাও মাই জ্বলিয়ে দিচ্ছে, কারণ আমি জ্বলাইনি এই কারণেই। আর এই যে সমুদ্রের এই যে ঢেউ,
যেটা হচ্ছে আমার মানে প্রাণের অনেকটা মানে মানে রক্ষা করেছে। আমি বললাম না, আমি মরতে মরতে বেঁচেছি, মানে আমার এখনই প্রাণটা চলে যেত যদি ভগবান জগন্নাথ আমাকে বাঁচিয়েছে। যা স্রোত ছিল, মানে আমার সত্যি কথা বলতে আমার চুরিটা টেনে নিয়ে চলে গিয়েছিল, তারপরে আমাকে অনেকটা মানে প্রাণহানির থেকে আমি বেঁচেছি। গাইস, আমি কোনোদিন এই জিনিসটা আমি ভুলবো না। আমার মা তো ভয়ে মানে কাঁপছে রীতিমতো। তো চলো পুরীর মেলা থেকে একবার দেখা হচ্ছে বাই। 20 minutes later. তারপরে এখানে চলে আসছি পুরীর মেলাতে। এখানে মালা শাখা টাখা, তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম। সো আমিও দেখছিলাম কিছু আমার নেওয়ার মতো কিছু আছে নাকি। তো দেখলাম নেওয়ার মতো আমার কিছুই নেই, শুধু হাতের একটা যেটা আমার খুব পছন্দ হয়েছিল, তো সেগুলোই দেখছিলাম। কিছু নেওয়ার মতো থাকলে ভাবছিলাম আমি নিব। সো তা আমিও দেখছিলাম, আন্টি নিচ্ছিল। এখানে এটা হচ্ছে পুরীর প্রথম মেলা, এই যে উনি তার দোকান এটা। তিনি বলছে আমাকে ভিতরে যেতে, তো আমি এরকম এখান থেকেই একটা মানে হাতের ব্রেসলেট নিব, যেটা হচ্ছে রাধারানীর জন্যই সেটা নেওয়া। তো তার জন্যই আমি একটা নিয়েছিলাম, খুবই সুন্দর। প্রথমে ভেবেছিলাম আমি আমার জন্যই নিব এই একটা জিনিস, কিন্তু নেওয়ার পরে আমি একদিন মানে হাতে হাতে লাগিয়ে দেখলাম না, এটা রাধারানীকেই মাথার মধ্যে খোপাতে ভালো লাগবে বেশি। তারপর ডিসাইড করি যে না, এটা রাধারানীর জন্যই মানে নিয়ে যাই। রাডলি তো ছোটো, রাডলির তো চুলে এখনও হবেই না, রাধারানীরই হবে। তো আমি ভুল হয়েছিল, আমাকে আরও কটা নেওয়া উচিত ছিল, তো আমি একটাই নিয়ে চলে এসেছিলাম। তো এখান থেকে আমি এটা নিই, মা দুটো কানের নেয়, এক হচ্ছে রাধা কৃষ্ণের জন্য আর রাধারানীর জন্য দুটো কানের নিয়ে চলে, কানের নেয় দুটো। তো এইসব কেনাকাটা এখানে আন্টিরা অনেক কিছুই কিনছে, তোমাদের এখানে মার্কেটটাই আমি দেখাচ্ছি। তো পুরো এখানের মার্কেটটা দেখো, তোমরা আশা করছি খুবই ভালো লাগবে, আর খুবই সুন্দর সুন্দর জিনিস আছে। তোমরা পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, দেখতে থাকো। আমি চলে আসি শঙ্খর দোকানে, আর শঙ্খ দেখে তো আমার খুবই পছন্দ হয়ে যায়। তো আমি দাদাকে বলছিলাম একটা বাজিয়ে দেখাও, এখানে দোকানের দাদাটা বাজিয়ে দেখাচ্ছিল, খুবই সুন্দর তো বড় শঙ্খ। তো আমি বলছিলাম একটা আমাকে বড় শঙ্খ দিন তো দাদা। তো দাদা আমাকে বড় শঙ্খ দিয়েছে, বাট আমি তো বাজাতে পারি না। তো আমার এটাই হাসি লাগছিল, আমি বাজাতে পারি না। মাকে বলছি মা বাজাও না, বাজাও না। মা বলছিল না, মাকে বলছি বাজাতে। মা বাজায়, তোমাদের দেখাচ্ছি মা কী করে সুন্দর বাজাচ্ছে। এখানে বাজাচ্ছিল বা শঙ্করটা বাজাতে পারছিল না, তো মা আমাকে বলছিল যে তুই বাজা। মাকে মা বলছিল তুই লেগে যাচ্ছে, মাকে বলছি না, আমাকে বাজানোর জন্যই তো দিয়েছিল, যে তুই আমি বাজাতে পারি না দেখে মা তোমাকে দিলাম। তো মার বাজানোর সাউন্ডটা একবার শোনে। চেষ্টা করছে তাও পারছে না, চেষ্টা করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, মানে একটা কায়দা আছে শঙ্খটা, মানে মামলা আমি মা বুঝতে পারছি না। কিন্তু আমার বড় শঙ্খটা কেনার কিনতে খুব ইচ্ছে করছে। আমার ভাইয়ের খুব শখ ছিল বড় শঙ্খের, আমারও খুব শখ ছিল, তাই জন্য এটা তো বাজাতেই পারছিল না। মাও চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, হচ্ছে আর না। কীভাবে কী করে মাও হেসে দিচ্ছে যে কী হচ্ছে, বাজাতে পারছি না, কেন কেন বাজাতে পারছি না। বাট হ্যাঁ, মাও বাজাতে পারবে, বাট তোমার জাস্ট অ্যান্ড ওয়াচ সবার করো, রুকো যারা, সবার কা ফল মিঠা হতে একটা আছে না, সেরকমই দেখতে পারবে। তো মা খুব সুন্দর করেই বাজাবে, তোমরা দেখতে পারবে। আমি ট্রাই করছিল বাট হচ্ছে না, কিন্তু কিন্তু মা পারবে, আমি জানি। মাকে বলে মা তুমি তো বাড়িতে বাজাও, তুমি পারবে, ট্রাই করো, ইউ ক্যান ডু ইট। रुको जरा सबर करो। আরেকবার দাও। পুরো মেলাটা ঘুরে দেখতে থাকো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। দেখতে থাকো পুরো মেলাটা।
বসে আছি কারণ মার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমি এখানে বসে আছি, আমি আর মা এখানে বসে গেছে। আন্টিরা হচ্ছে বাকিটা মেলা ঘুরছে, তো আন্টিরা বাকি মেলা ঘুরুক, আমরা তো তখন এখানে বসে আছি, বসে বসে টাইম পাস করছে। এখানে এত সুন্দর জায়গা, এখানে বসার জায়গা ছিল, তাই এখানে বসে, যে মাও এখানে বসে আছে। আর মাকে বললাম মা কিছু খাবে, লিমকা বা ঠান্ডা ফান্ডা কিছু, মা তো না করে না, আমি কিছু খাবো না। মার ওই যে একটা ভয় উঠে গেছে, মানে যেটা আমি আমি মরতে মরতে বেঁচেছিলাম, যে আমার প্রাণটা বেঁচে চলে আসছে জগৎ আশীর্বাদে, সেটারই ভয়। মা এখনও মার বুকটা থতো করছে। মা এ নিয়ে 2-3 বার কিন্তু কেঁদেও দিয়েছিল। মা বলছিল তুই যদি চলে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বা কোথায় চলে যাব, আমি কি নিয়ে আসা, আমার জীবনটা শেষ হয়ে যেত, আমি যেত। মা ওই নিয়ে কান্নাকাটি করেই যাচ্ছিলো। তো আমি মাকে বলেছিলাম যে মা চিন্তা করো না, আমি তো ফিরে আসছি, আমি তো তোমার পাশেই বসে আছি। হ্যাঁ, আমার এখনও দিন আসেনি, এখন আমার সময় আসেনি, চিন্তা নেই, আমার এখনও বয়স হয়নি। মা ওই জন্য কেঁদেই যাচ্ছিলো। তাই জন্য আমিও ওখানে বসে আছি, মাকে চিলাতে দিচ্ছিলাম, এখানে বসে আছিলাম আর এই একটা করে রিলস বানাচ্ছিলাম। আমি এখনও জানো এই রিলসটা এখনও আমি মানে ইউটিউব চ্যানেলে বা ইনস্টাগ্রামে এটা পোস্ট করিয়ে দিই, মানে এতগুলো রিলস না সব একবার এটা পোস্ট করাই যায় না, এই জন্য এখানে বসেছিলাম। আর মা তো এখনও কেঁদেই যাচ্ছে, মাকে করছে, মাকে বলছিলাম যে মা আমাকে 50 টাকা দাও, আমি কিছু ঠান্ডা মান্ডা কিছু নিয়ে আসি, বাট আইসক্রিম দেখে আসি। আইসক্রিম বলছে যে আইসক্রিম খাবি, তো জানি আয়। তো আমি দেখলাম আইসক্রিমের যা দাম, খাওয়া দাওয়া করে নিয়ে খেয়ে দিন, তবে বাড়ি থেকে একবার দেখা হচ্ছে, বাই, টাটা। 1 hour later. ঘরে চলে আসছে বাড়ির দিকে, এখন ফটাফট করে চলে যাচ্ছে তো ঘরের দিকেই। আর এখন গিয়ে পুরো দমে একটু রেস্ট নেওয়া, প্রচণ্ড মারও শরীরটা খারাপ হয়ে গেছে। আর মারও জানি না কেমন লাগছে বলে শরীরটা, ওই যে বললাম না আমার আমার যে ওই যে আমি যে বেরিয়েছি ওটার জন্যই মার প্যালপিটেশন হয়ে গেছে, মানে ভয়ে একটা বুক থকথক করছে মার এখনই। মা এই ধকধকে করে যাচ্ছে এখনও। তো মাকে অনেক কষ্ট করে বুঝিয়ে নিয়েছিলাম, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, কিছু জিনিসপত্র কেনার ছিল, কিনে নিয়েছি, মানে যে বললাম না রাধার জন্য কিনেছি। তো এখন আমি যাবো ফ্রেশ হয়ে নেবো। আমি কিছু আজকে কেনাকাটি করিনি, যেহেতু ওই যে মার ভয়ে, মার মুড অফ হয়ে গেছিলো ভয়ে, জাস্ট কিছু কেনাকাটির জন্য করতেই পারিনি, কিনিই নি। তো এর জন্য চলে যাবো এখন ফ্রেশ হতে, বাড়ির দিকে চলে যাচ্ছে। আর এখানে আমি হেঁটে হেঁটে, আমি মা সবাই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, হাঁটতে হাঁটতে। আর খুব তো ভালোই মজা লাগছে, গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এখানে খাবার নিয়ে নিয়েছিলাম, মানে নেওয়া ইচ্ছা ছিল রাত্রে খাওয়ার পরে, মা শরীরটা এতই খারাপ, মা ওদের রাত্রে কিছুই খাবে না, তাই জন্য পরে ডিসাইড করলাম যে যখন রাত্রে কিছুই খাবেই না তাহলে না, ঘরে গিয়ে তারপরে দেখা হচ্ছে, বাই, টাটা। 20 minutes later. মা এখনও ভয় পাচ্ছে, মার ভয় এখনও কাটছে না। মা খালি ভাবছে দেখ তোকে যদি যোগ সমুদ্রের মধ্যে চলে যেতি তাহলে তোকে আমি পেতাম না, হ্যাঁ আমি বাঁচতেই পারতাম না, আমার কি হতো, আমার সব সর্বনাশ হয়ে যেত, নিয়ে কান্নাকাটি করছে। আমি বোঝাচ্ছিলাম, সঞ্জিতাও বুঝাইছে যে আমি তো ফিরে আসছি, তোমার পাশেই আছে, তোমার চিন্তা নেই, আমি চলে আসছি। মার এই ভয়টা কাটছে, জানি না মার এই ভয়টা কবে কাটবে, কখন কাটবে, ভগবান জানে। সো আমি লোককে বলছি মার ভয়টা তাড়াতাড়ি কাটিয়ে দাও। চলো বেশি বকবক না করে ব্লগটা আমি এখানে এন্ড করে নিচ্ছি। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা আবার নেক্সট নতুন একটা ব্লগ নিয়ে। বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে করছি। আর হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু প্রচুর ট্যান্ড পড়ে গেছে, এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমাদের পুরী ব্লগের পার্ট 3 ব্লগটা তোমাদের কেমন লাগাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই, সি ইউ সুন, বাই, টাটা, গুড নাইট।